অর্গানিক ফার্ম, এটা একটা ছোট্ট ঘোরার জায়গা, ঠিক আছে। এটা আছে স্টার্টিং গেট। দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভেতরের এন্ট্রি। এখনো পুরো ফুল ভেতরে যাইনি, শুরু করেছি অর্গানিক ফার্ম। তো এখানে তোমাদেরকে বলি, গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? ভালো আছো, সুস্থ আছো? তো আমরাও ভালো আছি। তো আজকে একটু ছোট্ট পিকনিকের মতন নিজেদের মতন করেছি, হাজব্যান্ড ওয়াইফে ঘুরতে চলে এসেছি। তো আমার লুকটা তোমাদেরকে তো পরে দেখাবো, সোয়েটার মোয়েটারে পরে আছি, আর কি দেখাবো। তো এই হচ্ছে, আরও যাই ভেতরে, যাই ভেতরে দেখতে দেখতে যাই। চলো বন্ধুরা, এই হচ্ছে ওনাদের ছোটোখাটো একটা সামনে শুরুতে বাগান, আর ওইদিকে হচ্ছে শস্য বাগান। এদিকে এটা হচ্ছে গোলাপ বাগান। এখনো গোলাপ সেরকম দেখতে পাচ্ছি না। বন্ধুরা, টিফিন চলে আসলো, টিফিন খাওয়া শুরু করলাম। লুচি আর তরকারি, ফুলকপির তরকারি। কেমন কি জানি কিছু ফুলকপির তরকারি বলছে। মোটামুটি দেখো বন্ধুরা, জিনিসটা বেশ ভালোই করেছে। বাড়ির গায়ে গায়ে একটু ফুলের বাগান, খুব সুন্দর লাগছে দেখতে, তাই না? কি করে করেছে এত সুন্দর, খুব সুন্দর লাগছে। ফুল, কিছু পিটুনিয়ার ফুলও আছে, যেগুলো নাম জানি। আরেকটা দেখি, এটা আর্টিফিশিয়াল বলে তো মনে হচ্ছে না, মনে হচ্ছে অরিজিনাল, তাই না? কেমন লাগছে? মোটামুটি লাগছে। এদিকে দেখা যাচ্ছে তো প্রচন্ড রোদ। এগুলো হচ্ছে সর্ষে বাগান না, কি গাছ এগুলো? পাম গাছ। আর এগুলো হচ্ছে সর্ষে বাগান, সর্ষে লাগিয়েছে মনে হচ্ছে, বিশাল জায়গা। তারপরে পড়ছে একটা পুকুর টাইপের। হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে গেছি, ভিড় মোটামুটি। একটুখানি বসলাম, আবার যাবো হাঁটতে, যে একটা সিনারি দেখবো। রোদে একদম একদম কালো, প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ উঠেছে। তো আজকে আমার লুকটা দেখলে কেমন লাগছিল? পালস কানে, গলারও পালস পড়েছে। তো চলো বন্ধুরা হাঁটি। হ্যাঁ, হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছি। তো ওই পেছন দিকে আরো আছে, চলো তাহলে ওখানে আমার সঙ্গে সঙ্গে আমি যেখানে যাই তোমরাও আমার সঙ্গে সঙ্গে চলো। চলো, এদিকে রাস্তা সমান হেঁটে যেতে হবে। আর এদিকে হচ্ছে এটা তো নারকেল গাছ, ডাব হয়ে আছে, নারকেল গাছ। আর এটা হচ্ছে, এটা
এটা জায়গাটা কি দিঘি না এটা পুকুর? হ্যাঁ, দিঘি বলে, দিঘি বিশাল বড়। এটা তো জলাশয়, একটা পুকুর টাইপের, তারপরে এদিকে বোর্ড আছে। ক্যামেল রাইডিংটা কোথায়? ছাড়ো। এই যে বোর্ড দেখছো, চল ছাদে উঠে আসো। এই হচ্ছে এটা, একটা স্ট্যাচু আছে একটা। ঠিক আছে দেখো বন্ধু, এটাকে টিলা বলছে, মানে মাটির, এটা ছোট্টখাটো পাহাড়ের মতো আর কি, পাহাড় পাথর না, মাটির আছে, মাটি আর পাথরের মধ্যে। আর এইটা হচ্ছে এন্ট্রি, এটা হচ্ছে এন্ট্রি যাওয়ার জন্য। আর একটা আশ্চর্য জিনিস হচ্ছে, সেটা হচ্ছে উট, এটা অরিজিনাল কিন্তু। অরিজিনাল উট, প্রচণ্ড রোদ। দেখ বন্ধুরা, তোমাদের সামনের থেকে একটু দেখায়, বুঝেছো? এটা আর্টিফিশিয়াল নয় কিন্তু, বড় হবে আর্টিফিশিয়াল, কিন্তু আর্টিফিশিয়াল নয়, এটা অরিজিনাল। বুঝেছো, মাথাটা ঘুরছে। হ্যাঁ বন্ধুরা, এই পাহাড়ের মধ্যে এই যে সিঁড়ি দিয়ে উঠলাম, সিঁড়ি দিয়ে উঠে এই যে হালকা টুলকা পাথর আছে, সিঁড়ি দিয়ে উঠলাম, উপর দিয়ে দৃশ্যটা দেখো। এদিকে উপরে, বেশি উপরে উঠবো না, ফাঁকা দেখছি, নিচে রয়েছে মানুষ আছে, উপরে অত নেই। উপর দিয়ে দৃশ্যটা দেখো পুরো, অনেকটা জায়গা নিয়ে, আসলে নতুন হচ্ছে তো পার্কটা, অনেকটা জায়গা নিয়ে হচ্ছে। এটা এটা কিন্তু মাটির, বুঝলে, পাথরের পাহাড় না, এটা মাটির। একটা স্ট্যাচু, কিসের স্ট্যাচু জানি না। ও সুন্দর, কারিকার্য এত সুন্দর। দেখো বন্ধুরা, মায়ের ছবি, মা তার সন্তানকে নিয়ে আছে। খুব সুন্দর, খুব সুন্দর। এটা পুরো পাথরের কিন্তু, হাত দিয়ে দেখি, পুরো পাথরের, এত সুন্দর করেছে কারিকার্য। দুর্দান্ত নাচ। চলো বন্ধুরা, এর নিচের দিকে নামি। ও একদম উপরে, এই যে একদম উপরে উঠো মুশকিল, এদিকে হিলতলায় ঝুঁটি পড়েছি। হ্যাঁ, ও আর উঠবো না, রিস্ক নেবো না, তাও অনেকটা উপরে উঠেছি, এখানে অতটা বোঝা যাচ্ছে না, তো নেমে যাই, আস্তে আস্তে নেমে যাই, নেমে নিচের দিকে ঘুরি। তারপরে এখানে বুক করেছি, এখানে খাওয়া দাওয়া, ওদের এখানে খাওয়া টিফিন সব এখানে আমরা নিয়েছি। তো চলো বন্ধুরা, অর্গানিক ফার্ম, টাটা বাই বাই। খাওয়া দাওয়া করে নিয়েছি, দেখলে এখন বাজে 2টো। ঘরে যাই, প্রচন্ড রোদ, ভালো লাগছে না, বুঝলে, ঘরে যাই, ঘরে গিয়ে তোমাদের সঙ্গে দেখো। এত রোদ না, বাইকে করে এসেছি, আর রাস্তার ফটোটা তুলে ধরলাম না,
তো এই যে গেট, মেন গেট, ঠিক আছে। দেখো সুন্দর ফুল দিয়ে, সুন্দর ফুল দিয়ে সুন্দর দিন শুরু করলাম। হ্যালো বন্ধু, গুড মর্নিং। কথাটা আটকে যাচ্ছে ঠান্ডাতে। এখন সকাল বাজে 7:30। তো ফুল দিয়ে তোমাদেরকে শুভ সকাল জানালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও আছি ভালো। আর তোর হচ্ছে কালকে যেখানে আমরা ঘুরতে গেছিলাম সেখানে ব্লগটা শেষ করিনি। পরের দিন আবার চলে আসলাম একটুখানি ব্লগটা শেষ করার জন্য। তো তোমাদেরকে একটা রেসিপি দিয়ে ব্লগটা শেষ করব। অনেক বড় এমনি তো হয়ে গেছে। তো ভাবছি আজকে তোমাদের সঙ্গে পিকনিক স্টাইলের চিকেন শেয়ার করব। যেরকম আমরা পিকনিকে গেলে চটজলদি মানে চিকেন রান্না করি, যে চিকেনটা আর কি রান্না করি সেই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কালকে ঘুরে এসে আর ইচ্ছে করলো না ব্লগটা শেষ করতে। তো ভাবলাম থাক আজকে বাকিটা কমপ্লিট করে দিই। তো দেখো তোমাদের কীরকম লাগছে। তাইলে চলো চা দিয়ে শুরু করি। হ্যাঁ, আর এখন মোটামুটি ঘরে সব কাজ হয়েছে, কিন্তু সব হয়ে গেছে, কিন্তু কাপড় কাচাটা বাকি ছিল, ওটা হয়ে গেল। আর দেখায় দেখো বালতিতে এখন এক বালতি কাপড় আছে। এই কাপড়গুলো এখন কাপড়গুলো কাচা হয়ে গেছে। এখন আমি মিলবো, মিলে তারে মিলে তারপরে চা খাবো। তো চলো। দেখো বন্ধুরা, কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে। হ্যাঁ, কাপড় চোপড় মেলা হয়ে গেছে। রোদটা বেশ উঠেছে, সুন্দর রোদ উঠেছে। তো তাহলে এখন ঘরের দিকে চলো বন্ধুরা, তাহলে এখন ঘরের দিকে চলো, ঘরে যাই। ঘরের সমস্ত কাজ আমার হয়ে গেছে। হ্যাঁ, এখন বিছানা গোছানো সব হয়ে গেছে। এখন আমার দিকে রান্নাঘরের দিকে যাই। রান্নাঘরে এই যে আদা গোলমরিচ দিয়ে আমি চা করেছি। সকালবেলায় এই আদা গোলমরিচ দিয়ে চাটা খাই, গলাটা পরিষ্কার হয়। ঠিক আছে, গ্যাস অফ করলাম। আজকে সব উল্টো পাল্টা কথা বেরোচ্ছে মুখ দিয়ে। গ্যাস অফ করলাম। তাহলে সকালবেলায় যে 1 কাপ চা আর বিস্কুট, সকালবেলায় চা আর বিস্কুট দিয়ে দিন শুরু করলাম। রান্নাটা শেয়ার করব বন্ধুদের সঙ্গে। সেটা হলো, বললাম তো, পিকনিক স্টাইলের চিকেন। ঠিক আছে, চাটা খেয়ে নিই, সব রেডি করে স্নান টান করে ঠাকুরকে জল দিয়ে আবার তোমাদের সামনে আসবো, কেমন? হ্যালো বন্ধুরা, তাহলে চলে আসলাম স্নান টান করে, ঠাকুরকে জল দিয়ে পুজো করে, মানে পুজো টুজো দিয়ে চলে আসলাম। তাহলে তোমাদেরকে একটু চিকেনের রেসিপিটা শেয়ার করি, পিকনিক স্টাইলের চিকেন। তো তার জন্য সবার প্রথমে বলি, এই যে এইটা কেন গরম করতে, এটা প্যান গরম করতে বসালাম গ্যাসের মধ্যে। আমি দেখাচ্ছি আর কি। সবার আগে বলে দিই, চিকেনে হাত দেওয়ার আগে দেখতে পাচ্ছ, সবার আগে আমি তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আছে শুকনো লঙ্কা, হ্যাঁ, আর 3টে পিনাট বাদাম,
তারপরে আছে তোমার হচ্ছে আলমন্ড বাদাম আর কি, তেজপাতা আছে, আর এখানে আছে দেখো জিরে, দেখো তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, এলাচ, হ্যাঁ, তারপরে আছে এখানে জায়ফল, হ্যাঁ, এই যে ফুল একটুখানি ভেঙে নিয়েছি বুঝলে, এই যে এলাচ দারচিনি তো বললাম, আর ওই যে ফুল জায়ফল আর একটু জায়ত্রী দিয়েছি, জায়ফুল জায়ত্রী সামান্য করে দিয়েছি, শুকনো লঙ্কা, এগুলোকে আমি খালি কড়াই মানে একটু ভেজে নেবো, মানে এই প্যানটা নিয়েছি, এই প্যানের মধ্যে আমি দেখাচ্ছি, আমি ভেজে নেবো। হ্যাঁ, ঠিক আছে, দেখো বন্ধুরা, এই যে এটা আমি একটু ভেজে নিচ্ছি, এগুলো সব ঝালটা তোমাদের মতো। এইটা আমরা যখন পিকনিকে গেছিলাম এরকম কিছু শুকনো মশলা আমরা ওখানে গিয়ে এরকম ভেজে হালকা একটু করে দিয়েছি, ভেজে আমরা ওখানে গুঁড়ো করেছি হামাদিস্তার মধ্যে, আমরা হামাদিস্তা নিয়ে গেছিলাম, ঠিক আছে, আমরা গেছিলাম, আমাদের এখানে ব্যারেজ জায়গা আছে, ব্যারেজে ফিস্ট হয়েছিল, সেখানে এই চিকেন রান্নাটা দেখে আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, ঠিক আছে, হালকা বেশি না, জাস্ট হালকা একটু রং ধরবে আর কি ভাজা, সেই সময় আমরা করব, এটা নামিয়ে নেব, এই যে হালকা হালকা একটু কালার আসবে, হালকা হালকা চটপট একটু আওয়াজ হবে, সেই টাইমে এই যে হয়ে গেল। দেখো বন্ধুরা, এই যে এগুলো হচ্ছে সব ভেজে নিলাম, যা যা মশলা বললাম, তো এগুলো হালকা একটু গরম আছে, তা এটা যতক্ষণ একটু হালকা ঠান্ডা হবে ততক্ষণ এটা সাইডে রাখি, ঠিক আছে। এই সময় আমি চিকেনেরটা দেখাবো। চিকেনটা হচ্ছে প্রথমে একটা তেজপাতা দিলাম, কিছু পেঁয়াজ দিলাম, একটুখানি আদা পেস্ট, বেশি না, একটুখানি আদা পেস্ট, আমি এতে নুন আর হলুদ আগে একটু দিয়ে দিয়েছি, আর একটু সামান্য, বেশি না, একটুখানি সামান্য তেল দিলাম, লঙ্কা, যেহেতু আমি এদিকে আমরা প্রচণ্ড ঝাল খাই, তো যার জন্য আমি লঙ্কাটা নিচ্ছি, এখানে আমাদের প্রয়োজন মতন আমি নিয়ে নেবো, হ্যাঁ, বাটার জন্য। তো যাই হোক, চিকেন আমি আলাদাভাবে কোনো লঙ্কা দিচ্ছি না, তো ভাবছি আমি একটু কাশ্মীরি মির্চ দেবো কালারের জন্য, এই যে কাশ্মীরি মির্চ, কালারের জন্য খুব বেশি দিলাম না, ওই 2 চামচের মতন দিলাম, এগুলো দিলাম। এগুলো দেওয়ার পর একটু মশলাটা তাহলে মেখে নেব। আমরা এখানে অর্ধেক কুচনো পেঁয়াজ দিয়েছি, আর অর্ধেক কুচনো পেঁয়াজ আমরা তেলের সঙ্গে ভাজবো, সেইখানে অর্ধেক মশলা যাবে, আমি সেটা শেয়ার করছি তোমাদের সঙ্গে। তাহলে এটা আমার হয়ে গেল, হ্যাঁ, এটা হয়ে যাওয়ার না, আমি এখন আপাতত এটা একটু ঢাকা দিয়ে দিই। এই সময় আমি দেখাচ্ছি না, আমি মিক্সিতে আমি মশলাটা আমি গুঁড়ো করে নিচ্ছি, রেডি করে নিই ততক্ষণ। হ্যাঁ, দেখো বন্ধুরা, চিমনি চলছে, আর এরকম আলুটা আমি ভেজে নিলাম এখনই। এখন আমি কী করবো, আমি একটুখানে কালার
কালার ভালো হওয়ার জন্য আমি একটু চিনি দিলাম। কড়াইটা সোজা করি, কালার ভালো আসার জন্য আমি চিনি দিলাম। চিনিটা একটু নেড়ে দিলাম। একটু তেল লাগবে মনে হচ্ছে। আর আমি এই চিকেন রান্নাটা পুরো সর্ষে তেলে করছি। হ্যাঁ, এইটা পুরো সর্ষে তেলে রান্না হচ্ছে। আমার মনে হচ্ছে একটু তেল লাগবে। একটু তেল দিলাম, বাড়ি দিলাম। চিনিটা পুরো মেল্ট হয়ে গেল। এরপরে আমি দেবো এখানে পেঁয়াজ। এলাচ টেলাচ কিছু ফোড়ন দেবো না, কারণ এলাচ আমি ওই গুঁড়ো যে মশলাটা করছি ওর মধ্যে বেটেছি। একটু কেন বাটিতে তেল ছিল ওটাও দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজটা একটু হালকা লালচে ভাবে মানে ভাজা করবো। খুব কষা আমার কেন আটকে যাচ্ছে জানি না। তো পেঁয়াজটা হালকা ভাজা করবো। তারপর এর মধ্যে কী কী মশলা দিচ্ছি আমি তোমাদের সঙ্গে সব কটা শেয়ার করবো, মশলা কী কী করছে। ঠিক আছে, দেখো বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এই সময় আমি যা যা দেওয়ার দেবো এখন। হ্যাঁ, তার আগে যে মশলাগুলো আমি দেখালাম, এই যে দেখতে পাচ্ছ, দাঁড়াও মিক্সি বাটির সময় দেখি এই পাউডার করলাম। হ্যাঁ, তাহলে এখন আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। আর যেহেতু আগে একটু নুন দিয়েছি, বুঝে নেন নুন এই সামান্য। হ্যাঁ, আর হলুদটা দিয়েছি, ভেজে নাও, হলুদ সামান্য। এইটা দিয়ে আমি আলাদাভাবে এর সঙ্গে কোনো জিরে গুঁড়ো কিছু দেবো না। আমি সব ওই মশলার সঙ্গে আমি দিয়ে ফেলেছি। হ্যাঁ, তো এইটা যখন কষা হচ্ছে, এই কষার মধ্যে যে মশলা পাউডারটা করেছি, এই পাউডার মশলা কিছুটা এখন কষাবার সময় দিই, আর কিছুটা যখন কষানো হয়ে যাবে তখন দেবো আমি। কষানোর সময় আমি মশলাটা একটু দেখি, সামান্য একটু জল দেবো যাতে নিচে না লেগে যায়। একটু জল দিলে কি মশলা পড়ে না। জল দিলে মশলা পড়ে না। সুন্দর একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে বন্ধুরা। আর আমি এটা সর্ষের তেল দিয়ে করেছি, তোমরাও কিন্তু করলে সর্ষের তেল দিয়ে করবে, খেতে ভালো লাগে। মশলাটা প্রায় সব মানে কষাই হয়ে গেছে। এখন আমি এই যে চিকেনটা দিয়ে দিলাম। এখন আমি নাড়ব। এটা নাড়তে হবে। এটা ভালো করে কষাতে হবে। এখন আস্তে আস্তে কষুন। দেখো বন্ধুরা, কষানো হয়ে গেছে আমার পুরো, তাই তো? পুরো
কষানো হয়ে গেছে। তাহলে এখানে যেমন বললাম কিছুটা অর্ধেক গুঁড়ো মশলাটা দেখেছিলাম বাঁচিয়ে, এখন এই সময় পুরোটাই দিয়ে দিচ্ছি। পুরোটা দিয়ে, যেহেতু এটা ভাজা একটু হয়েছে বেশ কষানোর দরকার নেই মশলাটা দেওয়ার পর। আচ্ছা, আমার মাংস পুরো টোটাল হয়ে গেছে কমপ্লিট। এই যে আলুগুলো ভেজে রেখেছি, এখন আমি আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আমি গরম জল করেছি, এই যে গরম জল দিয়ে দিলাম। এটা সিদ্ধ হতে যতটা জলের প্রয়োজন ততটা দিলাম, আপনারা আপনাদের মতন দেবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা এখন আমি ঢাকা দেব। ঢাকা দিলাম। দেখো বন্ধুরা, এই নামালাম, ধোঁয়া উঠছে। হ্যাঁ, তো এটা হচ্ছে পিকনিক স্টাইলের চিকেন। তোমরা ট্রাই করো, ঠিক আছে? খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, দেখলে তো ওই মশলাগুলো দিলাম। তো আমরা কিন্তু এভাবেই পিকনিকে এখানে গেছিলাম, এরকমভাবেই রান্না করেছিলাম। একদম গ্রেভি করিনি, কারণ পিকনিকে যেন একদম গ্রেভি চলে না। এবারে প্লেন ভাতের সঙ্গে এটা ঠিক আছে। ফ্রাইড রাইস যদি হয় তাহলে এটা একটু গ্রেভি করে দিতে হবে। তোমরা না চাই, কেউ যদি আলু দিতে চাইবে না তা দিও না, এমনি প্লেন চিকেন এটা খুব সুন্দর হয়। এটা গ্রেভিও করা যায়, পাতলা করা যায়। তা আমরা একটু মিডিয়াম, আমি একটু মিডিয়ামের মধ্যে রেখেছি, ঠিক আছে? তাহলে বন্ধুরা চলে এলাম ভিডিওটা এন্ড করতে। তো চিকেন রান্নাটা তো দেখালাম, তোমার হচ্ছে পিকনিক স্টাইলের চিকেন। তো আর খাওয়া দাওয়া করে ফেললাম। খাওয়া দাওয়া করার পর ভাবছি ভিডিওটা এবার এন্ড করে, অনেকটা বড় হয়ে গেছে। আবার বেশি বড় হয়ে গেলে তোমরা দেখতে হয়তো যদি বিরক্ত পাও, ওই জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর খুব ঠান্ডা লাগছে, হালকা রোদের মধ্যে বসলাম। তো তাহলে আজকের মতন এখানেই, একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে আবার দেখা করব। আরেকটা কথা বলি বন্ধুদেরকে, তো তোমাদের যদি এই ভিডিওটা একটু যদি ভালো লাগে তাহলে একটু লাইক, একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আরও উপরে যেতে পারি, নতুন নতুন বন্ধুরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। একটু শেয়ারও করে দিও ভিডিওটা। তাহলে আজকের মতন এখানে রাখি। আর তাহলে একটা নতুন ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। টাটা।